কথায় আছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এবং এই জিনিসটাই খুব সুন্দরভাবে এই কোর্টরুম ড্রামাতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা সিরিজ যাহা বলিব সত্য বলিব রিভিউ করতে চলে এসেছি, যেটা 5 জানুয়ারি 2024 অনওয়ার্ডস হইচই প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে চন্দ্রাশিস রে। এখানে কাস্টিংয়ে আছে মিমি চক্রবর্তী, টোটা রয় চৌধুরী, অনিন্দ্য ব্যানার্জি, প্রান্তিক ব্যানার্জি, জয়দীপ মুখার্জি সহ আরও অনেকে। তো সিরিজের গল্পটা হচ্ছে বেসড অন আ ট্রু ইনসিডেন্ট, যে ইনসিডেন্টটা বাপি সেন পুলিশ অফিসারকে ঘিরে হয়েছে, এবং সেটার বেস করে কিন্তু এই ড্রামাটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। তো কেমন লাগলো এই সিরিজটাই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 6টা এপিসোড আছে। 6টা এপিসোডের ডিউরেশন ওই 20 থেকে 23 মিনিট আশেপাশে ঘোরাফেরা করে। আচ্ছা, আমি একটা জিনিস আগে বলে দিই, আমার গলার ভয়েসটা হয়তো তোমাদের অনেকের কাছে ভালো শোনাবে না, বিকজ আমার ঠান্ডা লেগেছে। আমি লাস্ট ভিডিওতে সেই কথাটা বলেছি, তাই গলার ভয়েসটা হয়তো খুবই বাজে লাগবে শুনতে, বাট প্লিজ বেয়ার উইথ মি। আমি চেষ্টা করবো যতটা ভালোভাবে সম্ভব তোমাদেরকে বলার, আর যদি খারাপ লেগে থাকে সরি ফর দ্যাট। নাও কামিং ব্যাক টু দি সিরিজ। তো এই সিরিজের কোর্টরুম ড্রামাটা আমার কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ লেগেছে, এবং যেইভাবে এই ড্রামাটাকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কোথাও না কোথাও নক করবে। হ্যাঁ, একটু ড্রামাটিক হয়ে গেছে এন্ডে গিয়ে, যে জিনিসটা যেরকমভাবে চলছিল সেখান থেকে একটু ডিভিয়েশনে নিয়ে গিয়ে ওই একটু সিনেম্যাটিক ওয়েতে সেটাকে আমাদের কাছে তৈরি করেছে। তবে খুব একটা মন্দ লাগেনি এন্ডে গিয়ে যেই পয়েন্ট অফ ভিউটা আমাদের কাছে রাখা হয়েছে, এবং এই পয়েন্ট অফ ভিউটার নিজস্বতা পুরো বজায় রেখেছে রাইটার এবং মেকার্সরা। অবশ্যই এরকম টাইপের হয়নি জিনিস, সেটা পুরোপুরি তাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ দিয়ে এই সিরিজটার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে যে এরকম যদি ফেট হতে পারতো তাহলে হয়তো একটা অন্যরকম জিনিসে যেতেও। এরম টাইপেরই টেক্সচার নিয়ে কিন্তু ধনঞ্জয় গল্পটাও আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছিল অরিন্দম শীলের। সেখানেও কিন্তু মিমি চক্রবর্তী একজন লয়ারের ভূমিকায় প্লে করেছিল। নাও কামিং ব্যাক টু মিমি চক্রবর্তী, যে তার এই সিরিজের দ্বারা ওটিটি ডেবিউ করছে। তো মিমি চক্রবর্তী যেই টাইপের রোল করে থাকে সেগুলো সবসময় একটা স্মার্টনেস প্রিভেল করে, এবং তার কথাবার্তার মধ্যে সেই জিনিসটা খুব সুন্দরভাবে আসে। বাট এই চরিত্রটা সামহাও একটা আন্ডারডগ হিসাবে দেখানো হয়েছে, এবং সেটার রেফারেন্স তোমরা পুরো এন্ডে গিয়ে বুঝতে পারবে কেন সে এরম টাইপের রোল প্লে করেছে। মানে তার রোলটার ইম্প্যাক্টটা তোমরা শুরুতে গিয়ে পাবে না, এন্ডে গিয়ে সেই ইম্প্যাক্টটাকে রাখার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড টোটা রয় চৌধুরী যে তার অপোজিশনে দাঁড়িয়েছে, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং ইন দ্য সিরিজ। মানে তার প্রত্যেকটা ডায়লগ, তার ওয়ে অফ টেলিং, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সে করেছে, মানে বোঝা যাচ্ছিল যে এই চরিত্রটা সে নিজের মতো করে নিয়েছে। অ্যান্ড ইয়েস, একটা টাফ ফেস অফ দিয়েছে মিমি চক্রবর্তীর চরিত্রের সাথে। এখানে মিমি চক্রবর্তীর চরিত্রটার নাম হচ্ছে পৃথা রয়, যে পাবলিক প্রসিকিউটর বা পিপির চরিত্র প্লে করে। প্রান্তিক ব্যানার্জি, জয়দীপ মুখার্জি যে চরিত্রগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডেড টু দ্য প্লট। এছাড়াও এখানে আদার্স যারা কাস্টিংয়ে আছে সবাই কিন্তু নিজের নিজের একটা ভূমিকা খুব সুন্দরভাবে প্লে করেছে। প্রথম 3টে এপিসোড এই সিরিজের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই হুক ডাউন করে রাখবে। ইউ উইল ফিল যে এরপর কি হতে চলেছে, এই ড্রামাটা কোন দিকে ঘুরতে চলেছে। তবে 4th এপিসোডে গিয়ে ড্রামাটা একটু পার্সোনাল চলে যায় পৃথা রয়ের পয়েন্ট অফ ভিউ দিয়ে, এবং সেই পার্সোনাল যাওয়াটা আমার পার্সোনালি মনে হলো যেন দরকার ছিল না। তবে এন্ডে গিয়ে যখন ক্লাইম্যাক্সটা দেখি তখন বুঝতে পারি যে ওই জায়গাটা যদি ওরম টাইমে ইনভেস্ট না করা হতো তাহলে এন্ডে গিয়ে ওই ব্যাপারটা আসতো না, যেই টুইস্ট বা যে সারপ্রাইজটা আমাদের জন্য ওয়েট করছিল। তো কিছুটা হলো তোমরা হয়তো আন্দাজ করে নেবে 4th এপিসোডের পর থেকে যে গল্পটা হয়তো এই দিকে যেতে পারে। তবে সেটার উপস্থাপনাটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, এবং যেই বক্তব্যটা এই কেসের মাধ্যম দিয়ে বা এই ড্রামাটার মাধ্যম দিয়ে আমাদের কাছে তুলে ধরেছে সেটা অবশ্যই ভাবার বিষয়। যে আমরা অনেকে কিন্তু সত্যি কথা বলতে চাই না, এবং সত্যি কথার কনসিকুয়েন্সেস সবসময় ভালো হয় সেটা কিন্তু নয়। ও যে বলে না, ট্রুথ ইজ অলওয়েজ বিটার, এবং সেই জিনিসটাই কিন্তু এখানে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে, এবং সেটাকেই যেইভাবে মিমি চক্রবর্তীর চরিত্র দ্বারা আমাদের কাছে তুলে ধরেছে সেটা কিন্তু তোমাদের একটু হলেও নক করবে। সো দ্য সিরিজ ইজ মেড উইথ ফুল হার্ট, এবং তাদের যে বক্তব্যটা সেটা কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। এবং এই যে কোর্টরুম ড্রামাটা, তার মধ্যে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করা হয়েছে। সেন্সিটিভ ইস্যু বলে সেটার মধ্যে কিন্তু ওভারডু কিছু করা হয়নি, এবং পার্সোনাল কিছু কনফ্রন্টেশন যেটা এখানে রাখা হয়েছে সেটা একদমই ব্যক্তিগতভাবে রাখা হয়েছে, তার সাথে কিন্তু কোনোভাবে অ্যাকচুয়াল কেসের কোনো সামঞ্জস্য নেই। তো আমার কাছে মনে হলো যে এই টাইপের কোর্টরুম ড্রামা অনেকদিন বাদে দেখলাম, যার মধ্যে রিয়ালিটিটাকেও বজায় রেখেছে, তার সাথে সাথে ফিকশনকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। সো
আই লাভ দিস সিরিজ। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।